পাকেরালী গ্রামের প্রান্তে চাড়াভিটা বাজারের পাশেই আছে একটি দিঘি, যার জলে কেবল প্রতিফলিত হয় না আকাশ, প্রতিফলিত হয় ইতিহাস, লোকবিশ্বাস আর শতাব্দীর পর শতাব্দী ধরে সঞ্চিত জনস্মৃতি। নাম না থাকলেও গ্রামের প্রতিটি মানুষ একে চেনে, শ্রদ্ধা করে। স্থানীয়দের মতে এই দিঘিটি নির্মিত হয়েছিল প্রায় ৩০০ বছর আগে মুঘল আমলে, সম্ভবত কোনো নবাব বা প্রভাবশালী শাসকের উদ্যোগে। তখন এই দিঘি ছিল পানি সংরক্ষণের অন্যতম উৎস, জীবনধারার অপরিহার্য অংশ। এই দিঘিকে ঘিরে রয়েছে চমকপ্রদ এক লোককথা। একসময় নাকি কেউ যদি এখানে এসে প্রয়োজন প্রকাশ করত, দিঘির জল থেকে ভেসে আসতো থালা, বাটি, বাসন। কারা দিত, কোথা থেকে আসতো, তা আজও রহস্য। তবে গ্রামের প্রবীণরা বলেন এই অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন তারাও। বিশ্বাস জন্মায় দিঘির জলেই লুকিয়ে আছে কোনো অদৃশ্য আশীর্বাদ। আর এই বিশ্বাস আজও টিকে আছে। এখনো অনেক মানুষ এখানে আসেন, বিশেষ করে যাদের কোনো শারীরিক অসুখ দীর্ঘদিন ধরে আরোগ্য লাভ করছে না তারা বিশ্বাস করেন এই দিঘিতে গোসল করলে রোগ মুক্তি ঘটে। অনেকে মানত করেন গোসলের পর চাল ও লবণ ফেলে দিয়ে যান পারে। ধারণা করেন এতে দুঃখ কষ্ট কাটে আর প্রার্থনা পূর্ণ হয়। যেন এই দিঘি কেবল একটি জলাধার নয়, এক ধরনের জলতীর্থ যেখানে মানুষ আসে দেহ ও মনের ভার হালকা করতে। দিঘিটির বর্তমান মালিকানা ২৫ জনের হাতে। দিঘিটি এখন ব্যক্তিগত সম্পত্তি হলেও স্থানীয় অনেকেই মনে করেন এটি সবার। আগে দিঘিতে বড় বড় মাছ পাওয়া যেত, রুই, কাতলা, বোয়াল, যেগুলোর ওজন অনেক বেশি হতো। দিঘির পাড়ে চাড়াভিটা, যা স্থানীয় ইতিহাসের আরেক চিহ্ন। ধারণা করা হয় দিঘি খননের সময় যে মাটি উঠেছিল তা দিয়েই তৈরি হয়েছিল চাড়াভিটা। পাখিরালীর এই দিঘি কেবল একটি জলাধার নয়, এটি সময়ের স্তব্ধ সাক্ষী, মানুষের বিশ্বাসের প্রতিচ্ছবি এবং হারিয়ে যাওয়া জীবনের এক জলস্মারক। আমরা একজন প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার এই ভিডিওতে তুলে ধরেছি। আসসালামু আলাইকুম। আপনি তো এই পাকেরালীর যে দিঘি আছে, এই দিঘির মালিকানায় শেয়ার আছেন কৈদিক সূত্রে, তাই তো? এই দিঘির ইতিহাস সম্পর্কে আপনি কিছু বলেন। বলবো আমি দেখি প্রথমে মোগল আমার হয়েছে, তারপর সেখানে হয়েছে জমিদার আমার। এই জমিদারের কাছে আমার দাদারা কেনে, দাদা কেনার পর জমিদারকে চলে গিয়ে তখন আমাকে চাষাকে আয়ত্ত আছে। এই চাষাকে আয়ত্ত আছে আমি পুরো পরিষ্কার বা ই করার দিয়ে আমি ব্যবস্থা নিয়ে চাচারা নেয়। আমি তো জানি, আমি হাতে ছিলাম কোচল টোচল দিয়ে ধান এক হাত করছিলাম, তাকে ওই বর্ষি বেড়ানো হতো, জিয়েল মারা হতো, হলুদ গরম জিয়েল মারা। আমরা নিজে আমার আপনার সাথে বহু মারিনি যে এই দিঘির যে কথিত ইতিহাস আছে, যেমন ওই যে নৌকায় নাকি থালাবাটি উঠতো ইত্যাদি, এই প্রসঙ্গে আমি এই থালাবাড়িটা আমি শুনেছি কোনো বিয়ের কোনো আয়োজন অনুষ্ঠান হলে ওখানে বলে আসতো যে আমাকে একটু থালাবাড়ি লাগবে, এবং তাই নাকি উঠতো। এবং আমি তারও কিছু প্রমাণ পেয়েছি। ওখানে এই পাটি হালি ঘট গিয়ে পানির মধ্যে এক সাইডে কাজিখানা পড়ে থাকতো। আমরা উঠে নিয়ে কি করতো, ফেলা খাতো, ছোট অবস্থায় থাকতো। একবার নাকি ঢাইলেন না কত বুঝলো তা ওই ১-২ মন তো হবে, ১-২ মন হবে। পরবর্তীতে এখন কতজন মালিকানা আছেন? ধরুন মেলা পুজোর মেলা তো ২০-৩০ তো হবে। তো এখন এই পুকুরে কি এখনো কিছু মানুষ মানে বা রোগ ব্যাধি? হ্যাঁ, মানে লবণ দিয়ে দেয়, চন্দন দিয়ে দেয়, তারপরে চাল টাল দিয়ে দেয়, বিভিন্ন দিয়ে দেয়। রোগ থেকে মুক্তি পায় এরকম কোনো পয়সা আমরা পাইনি, রোগ মুক্তি না হলে আমরা দেবো কিছু। চাল দিয়ে রসগোল্লা দিয়ে দেয়, তারপরে চমচম দিয়ে দেয়, লবণ দিয়ে দেয়। ধন্যবাদ আমাদের